তো মানুষের সাথে দূরত্ব বজায় রাখুন, এমনিতেই আপনার গুরুত্ব বুঝে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি হালিম রান্না করতেছি। তো হালিমের জন্য কি কি মশলা আমি দিয়েছি এটা আপনাদের সাথে শেয়ার করব। আমি হালিমের জন্য মশলা দেব। এখানে রাঁধুনি নিয়েছি, মৌরি নিয়েছি, তারপর জিরা নিয়েছি, তারপর লবঙ্গ নিয়েছি, গোলমরিচ নিয়েছি, তারপর আরও নেব আমি জয়ত্রী, তারপর দারুচিনি, এলাচ, এগুলো সব আমি দিয়ে দেব। তো এই মশলাটা আমাদের মোড়ের এক হালিম মামার মানে হালিম বিক্রি করে, ওনার কাছ থেকে নেওয়া স্পেশাল মশলা। ওনার হালিমটা আমার কাছে এত মজা হয়, তো অনেক দিন জিজ্ঞাসা করলাম, উনি বলে না, তারপর বলছে। তো এগুলো সব আমি অল্প করে ভেজে নেব সুন্দর করে। তারপর আমি রান্না করব আজকে কবুতরের মাংস। কবুতরের মাংসের মধ্যে আমি আদা দিয়েছি হাফ চামচ, তারপর সব মশলা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, এগুলো সব দিয়ে দেব। তারপর লবণ দিয়ে দেব, এখন মরিচ দিয়ে দেব 2 চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দেব 1.5 চামচ, তারপর দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দেব তেল দিয়ে আমি ভালোভাবে এখন নেড়ে চেড়ে নেব। তো যে কথা বলছিলাম, এই জন্য বলছিলাম যে আজকাল কেমন, এখন দারচিনি এলাচ দিয়ে দেবো। আজকাল আমার পরিচিত অনেক মানুষ, আগে অনেক যোগাযোগ ভালো ছিল, এখন ভালোভাবে যোগাযোগ হয় না। আমার যে বন্ধু বান্ধব আছে অনেকের চাকরি হয়ে গেছে বা অনেকে অনেক ভালো আছে, এই জন্য আর আজকাল কেমন মনে করে না, আর ফোন দিলেও এরকম ব্যস্ততা দেখায়। যাক, ভালো থাক, দোয়া করি। তো এখন আমি এগুলো ভালোভাবে আস্তে আস্তে ভেজে নেব। আর অন্য চুলায় কবুতরের মাংস রান্না করতেছি। আর তাদের সাথে এক সময় এত যোগাযোগ ভালো ছিল, আমি ফোন না দিতে চাইলেও তারা ফোন দিত, এখন আর দেয় না। সরিষাটা ভেজে নেব, সরিষাটা আলাদাভাবে ভাজবো, সরিষাটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি শিলপাটায় ভালো করে গুঁড়ো করে নেব। আমার ব্লেন্ডারে ভালো গুঁড়ো হয় না, ব্লেন্ডারটা কেমন যেন একটু ভালো কাজ করতেছে না। তো আপনারা চাইলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। তো আমি এরকম ছোট একটা কৌটায় রেখে দেব, ফ্রিজে রেখে দেব। তো অনেক দিন রাখা যায়, এটা ফ্রিজে থাকলে ভালো থাকে। তো হালিম রান্না শেষ, এক বাটি হালিম তুলে নিয়েছি, আমাদের পাশের বাসায় আর কি দেব। যাই হোক, সবাই ভালো থাকুক, ভালো দোয়া করি। তো কেমন লাগলো আমার ভিডিওটা? সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।